একেবারে ঘরোয়া এক বাঙালি পদ, কোনো পেঁয়াজ রসুন নয়, একদম নিরামিষ রান্না। দুপুরবেলায় ভাতের সঙ্গে এক বাটি নিরামিষ লাউ ঘন্ট মানেই মন ভরে যাওয়া তৃপ্তি। সহজ উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি এই বাঙালি লাউ ঘন্ট রেসিপি আজ আপনাদের প্রতিদিনের রান্নার তালিকায় ফিরিয়ে নিয়ে যাবে সেই চিরচেনা সুখের দিনে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম এই সহজ অথচ সুস্বাদু বাঙালি লাউ ঘন্ট রেসিপি। তাহলে চলুন আজ দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ লাউ ঘন্ট করার জন্য আমি এখানে একটা মাঝারি মাপের লাউ নিয়ে নিয়েছি, আর আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, স্বাদ অনুযায়ী নুন, নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো ও আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচ চিনি, আর 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়ে নিয়েছি এখানে আমি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। আর আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা বড়ি, এখানে আমি 10-12 খানা বড়ি নিয়ে নিয়েছি। আর আমি যে লাউটা নিয়েছিলাম সেই লাউটাকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে আমি লাউটাকে ধুয়েও নিয়েছি। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 4 থেকে 5 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর আমি সমস্ত বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই একটা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আমি ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। তারপর আমি যে 1 ইঞ্চি আদা ও একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে দিয়েছি, সেই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে একটু আমি এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, সেই মিক্সির মধ্যে বাটিটা ধুয়ে। এবার খুব ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আমি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা এবং ধুয়ে রাখা লাউগুলোকে। তারপর আমি সমস্ত লাউগুলোকে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে লাউয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। অন্তত 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে মশলাগুলোকে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর লাউয়ের মধ্যে নুন দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। আমি এখন আবারও খুব ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। আপনারা দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এবং লাউটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম চাল বাটা। আমি যে 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই চাল বাটাটাকে আমি বেটে তারপর আমি খুব ভালোভাবে চাল বাটাটাকে লাউয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই চাল বাটা দিয়ে লাউয়ের রান্না করলে লাউয়ের কিন্তু অসাধারণ স্বাদ হয় আর একটু মাখো মাখো হয়ে যায়। আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি চাল বাটা এবং লাউকে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর যেহেতু এটি নিরামিষ তরকারি, চিনি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে আরো আমি 4-5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে আমি আবারও একটু তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমাদের লাউয়ের তরকারি রেডি হয়ে এসেছে। এবং সবশেষে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তারপর ঘি দেওয়ার পরও আবারও খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নিরামিষ লাউ ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।